স্নান করে উঠে হেয়ার কেয়ার করতে করতে এরকম নিউজ পাবো আমি ভাবিনি। আমি আমার চুলে হেয়ার সিরাম লাগাচ্ছিলাম আর তখনই আমার একটা বন্ধু প্রীতি ফোন করে। আমি হ্যালো বলতেই বলে শুনেছিস নিউজ? আমি বলি কি নিউজ? প্রীতি বলে তোর এক্স নাকি সুইসাইড করেছে, আর যে মেয়েটার সাথে নিউলি রিলেশনশিপে ছিল তার জন্যই নাকি সুইসাইড করেছে। কথাটা শুনে বিশ্বাস তো প্রথমে হয়নি, কিন্তু কাকিমার জন্য খুব খারাপ লাগছিল, বাট মনে মনে কি যে আনন্দ হচ্ছিল। আসলে এরকম গিরগিটিতে না এই পৃথিবীতে থাকার কোনো অধিকারই নেই। আর এই নিউজটা শোনা মাত্র আমি শ্মশানে যাব না সেটা কি করে হয় বলো? রিলেশনশিপে যখন ছিলাম তখন আমি জ্বলে পুড়ে মরেছি, আর ও এখন যখন মরে গেছে তখন জ্বলবে পুড়বে আর আমি সেটা দেখবো না, সেটা কি করে হয় বলো? আর সবার তো জানা উচিত না যে আমার মতো ভালো সুন্দরী সুশীলা মেয়ের সাথে ব্রেকআপ করেছে বলেই না ওকে সুইসাইড করতে হলো। তাই সবার মধ্যে ইউনিক ভাবে সাজার জন্য আমি ব্যাকলেস ড্রেসটা চুজ করেছিলাম। ইউনিক ভাবে সাজবো বলেছি, সো মেকআপটা ভালোভাবেই করতে হবে, তাই না? ফার্স্টেই জোভিসের ময়েশ্চারাইজার, শ্মশানে কতক্ষণ থাকতে হবে সেটা তো জানি না, স্কিন প্রেপ করাটা ম্যান্ডেটরি। দেন লরিয়ালের কনসিলার, জানি এখন আর ডার্ক সার্কেল নেই, বাট যখন এই গিরগিটি জানোয়ারটার সাথে রিলেশনশিপে ছিলাম না তখন অনেক ডার্ক সার্কেল ছিল। আর আমার ইউজ করা এই ফিটমি ফাউন্ডেশনটা বেস্ট, লং লাস্টিং। ওই যে বললাম এই গিরগিটিটাকে পোড়ানো শেষ হবে তারপর ফিরবো, মানে সবকিছু কতক্ষণে শেষ হবে সেটা তো বলা যাচ্ছে না। নর্মালি তোমরা জানোই আমি সেরকম মেকআপ পারি না, করিও না, কিন্তু আজকে আমি ভেতর থেকে এতটাই হ্যাপি যে আমি এই মেকআপটা ইজিলি করতে পারছি। আইলাইনার জন্য আমি ইউজ করছি মার্সের আইলাইনার। এটা ওয়াটারপ্রুফ, মানে বাই চান্স যদি কাউকে দেখানোর জন্য আমাকে কাঁদতে হয় তাহলে অ্যাটলিস্ট চোখটা কালো ভূতনি হয়ে যাবে। জাস্ট লুক অ্যাট দ্য ড্রেস। আমি বলেছিলাম এটা কিন্তু ব্যাকলেস, অবভিয়াসলি এই ড্রেসটার জন্যই আজকে আমাকে সবার মাঝখানে ইউনিক লাগবে। ড্রেস মেকআপ সব ঠিক আছে, বাট জুয়েলারি যদি ঠিকঠাক ভাবে ম্যাচিং না হয় না, দেখতে একদম ভালো লাগে না। আলটিমেটলি এই রজনীগন্ধা ফুলের গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না, দ্যাটস ওয়াই এই পারফিউমটা আমার জন্য বেস্ট। সত্যি বলতে গেলে আমি হেয়ারস্টাইল নিয়ে একটু কনফিউজড ছিলাম, বাট আমি একটা কমফোর্টেবল হেয়ারস্টাইল ট্রাই করেছি। আর এই সবার কান্নাকাটির মধ্যে আমি যে ভেতরে ভেতরে হ্যাপি সেটা আমি ঠিক সবাইকে বোঝাতে চাই। ফুল রেডি হয়ে আমি কাজুকে ফোন করেছিলাম যে আমার এক্স না মারা গেছে, তুমি কি আমাকে একটু শ্মশানে নিয়ে যাবে? আর আমি সবাইকে এটা দেখাতে চেয়েছিলাম যে আমি ওর থেকে অনেক বেটার পেয়েছি।